গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে কথা বলছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিবুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানকার প্রতিনিধির কাছে। গাজীপুরের ২৭ এলাকায় উনি কিন্তু এসেছেন দুর্যোগ কৃষি গবেষণা যে গবেষণা ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে তিনি এখানে এসেছেন মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় দুজনেই কিন্তু আসলে এই যে এই প্রজেক্টটা সেই প্রজেক্টটাও বিষয়ে কাগজপত্র নিয়ে বসছেন। আসলে কোন জায়গায় কোন ধরনের কততলা বিল্ডিং হবে, এখানে কি ধরনের কার্যক্রম সেইগুলো আসলে উনি এখানে দেখছেন। আমরা দেখেছি যে আসলে এখানে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং এই প্রজেক্টে যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এখানে বসেছেন মন্ত্রী মহোদয়ের সাথে। আমরা একটু মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে কথা বলবো। আসলে এই যে এটা আসলে এসেছেন উনি দীর্ঘ ক্ষণ এখানে দেখছেন। আসলে এটা নিয়ে আসলে কি ধরনের প্রস্তুতি রয়েছে এবং কি ধরনের বাজেট রয়েছে এবং কততলা বিল্ডিং হবে, আসলে এটা কি ধরনের আমাদের জন্য কাজে আসবে একটু যদি। না, বাংলাদেশ তো একটা দুর্যোগ প্রবণ বাংলাদেশ। সে কারণে এখানে ট্রেনিং এর কোনো ব্যবস্থা ছিল না। এখন দুর্যোগ তো বহুমুখী হচ্ছে। আমাদের অঞ্চলে একটা মানব সৃষ্ট দুর্যোগ হয়, তারপরে প্রাকৃতিক দুর্যোগ হয়, আবহাওয়াজনিত দুর্যোগ হয়। তো ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া এগুলোকে মোকাবেলা করা খুবই কঠিন। সে কারণে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর থেকে একটি ট্রেনিং সেন্টার করার জন্য প্রক্রিয়া গ্রহণ করেছে। ইতিমধ্যে এগুলো ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, টেন্ডারও হয়েছে। আমরা ফিল্ড ভিজিট করতে আসছি। এটা হয়তো শীঘ্রই আমরা অনুমোদন দিলে এখানে কার্যক্রম শুরু হবে আর কি। এটার প্রাথমিক বাজেট হচ্ছে কত হিসাব? 50 কোটি। হ্যাঁ, 50 কোটি। প্রথম অবস্থায় আমাদের যে ডিজাইনে 10 তলা বিল্ডিং রয়েছে, একটা 6 তলা রয়েছে। এটা প্রথমে 3 তলা হবে। পরবর্তীতে আবার অর্থ পাওয়ার সাপেক্ষে আমরা দ্বিতীয় পর্যায়ের কাজ করব। শুনছিলেন আসলে এই যে দুর্যোগ গবেষণা কেন্দ্রটি, সেই কেন্দ্রটি আসলে উনি ভিজিট করতে এসেছেন। এখানে বিশাল এরিয়া নিয়ে জায়গা নিয়েছেন। আসলে এই পর্যায়ক্রমে আসলে যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা যে প্রতিরক্ষা করা সেটা সেটা আসলে কি সেই ট্রেনিং ইনস্টিটিউট করে আসলে এখানকার যারা রয়েছেন তাদেরকে আসলে ট্রেনিং এর মাধ্যমে আসলে দুর্যোগ ব্যবস্থাপনা কিভাবে প্রতিরোধ করতে হয় সেই বিষয়টি আসলে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ছিল আমার কাছে গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের ভিজিটের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।